আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আমি বর্তমানে আছি সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ উপজেলা শাসনা ইউনিয়ন কালীবাড়ি পাশেই। তো ওই যে আমার পাশে এক ভাই আছে, ওনার নাম মোহাম্মদ তাজুল ইসলাম ভাই। তো ভাই আমাকে নিয়ে আসছে মাদ্রাসা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকা আছে, যে ছোট নৌকা আছে, ওরা আমাকে নৌকা দিয়ে নিয়ে যায় ওনার বাড়িতে। তো যেহেতু যাওয়ার আগেই হঠাৎ করে আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ, আমার ছোটো ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তো ভাই আপনাদের একটি মানুষের সংগঠন আছে, যে মানুষের সংগঠনের মনে হয় আপনি সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক না? তো আলহামদুলিল্লাহ, আমি তো বলছি একটু আগে যে আমার এই যে তাজুল ইসলাম ভাই, ওনার ছেলে ব্লাড ক্যান্সার আক্রান্ত। ওনার গ্রাম থেকে অনেকেই টাকা পয়সা তুলে বর্তমানে ফ্যামিলিটা চালাইতেছে। ওনার কয়েকবার আমার কাছে গেছে, যেহেতু আমি ব্যস্ত মানুষ, আমি আরও আগে ওষুধ ছিল, আসতে পারি নাই। তো যেহেতু আপনি পাইছি, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আপনার সংগঠন থেকে যতটুকু পারেন এই ভাইয়ের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আমরা তো মানব সেবা সংগঠন সবসময় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই। কাজে আমাদের সংগঠনে এটা আপনি জানাইছেন। আমি আমাদের সভাপতি আছে, আরও সদস্য আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা যথাযথ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ছেলের নাম কি? ওনার ছেলের নাম ইয়াসিন। আপনি এখন যাবো সরাসরি দেখবো ওনার ছেলে কি পরিস্থিতি, কি অবস্থা। পরিস্থিতি দেখেন, দেখার পরে আপনার মাধ্যমে তো আমরা আপডেট পাই। আমরা অবশ্যই চেষ্টা করব, আপনি যতটুকু সহযোগিতা পারেন মিডিয়ার মাধ্যমে আপনি ওনাকে একটু হেল্প করেন। যে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা যাচ্ছি, ঠিক আছে। সাথে মামাও আছে। জি ভাই, যান আগে। তো ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। সাবধানে আমাকে ওইখানে বসো, ফরবাদিক এখানে বিসমিল্লাহ। তো আমরা যাচ্ছি মোহাম্মদ তাজুল ইসলাম ভাইয়ের বাড়িতে। আপনাদেরকে সরাসরি দেখাবো ওনার ছেলের পরিস্থিতি। আসলে ওনার খুব গরিব মানুষ, ওনার জায়গা জমি নেই এই ঘরটা ছাড়া। তো বর্তমানে খুব কষ্ট হতে ছেলেকে ঢাকা থেকে নিয়ে আসছে, টাকার জন্য চিকিৎসা করতে পারে না। তো আমরা যাইতেছি, আপনার সামনে দিকে ঘোরা কেমন একটা। আসলে এটা আমার মাদ্রাসা থেকে অনেক দূরে গ্রামটি। দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, এদিকে তো আপনার নৌকা নিয়ে যাইতেছি, আপনারা দেখতে পারতেছেন। সামনে না। তো যেহেতু আমাদের বাটি এলাকা সবসময় পানি থাকে, বেশি অংশ 6 মাস পানি থাকে, 6 মাস শুকনো থাকে। এই ঘর না, আর ভিতরে এই যে ওই যে ঘর না। আল্লাহু আকবার। তো আমরা চলে আসছি মোহাম্মদ তাজুল ইসলাম ভাই বাড়িতে। সাবধানে যাও, তুমি আগে যাও, মামার দিকে ঘোরাও। আস্তে আস্তে আমি নামবিল ফরা ফুটতে না, এদিকে ফরবেন নাও, কিন্তু বেশি অংশ লড়ে, ছোটো নাও তো বেশি লড়ে। মামা জুতো আনছে না, ভালো হয়েছে এই ফেখার কাদার মধ্যে। আস্তে আস্তে মাহি দেখে আসলে রফলেকে দেখো না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই মামুদিকে পড়বেন, সাবধান সাবধান, বাস ফিস লাগে তো। তো আপনাকে বলছিলাম যে তাজুল ইসলাম ভাইয়ের বাড়িতে আমরা চলে আসলাম। যে ঘরটি দেখতে পারতেছেন, ওনার বর্তমানে ওনার ঘরটি এটি। আর আপনি ছেলে এই পর্যন্ত কত টাকা খরচা করছেন আপনি? 3 লাখ টাকা খরচ করছি। জি 3 লাখ টাকা খরচ করছি। 3 লাখ টাকা কেমন জোগাড় করছেন?
এটা সাইসর্য তুলছি গ্রামের মাঝে সাইসর্য দিয়ে মনে করেন আমার বাড়ির ফ্যামিলি চালাইতেছে, মানুষে আমার আত্মীয় স্বজন কিছু দিছে, আর বাইকে আমার বাজার থেকে যারা কাজ করে তারা সবাই সহযোগিতা করছে। আমি প্রথমে গিয়ে আইছি, গরু আছেন গরু বেচছে, বাড়ি ঘর বেচছে, আমি পর্যন্ত এই জায়গা চালাইছেন, জায়গা বিক্রি ভাই আমার, এখন থাকার জায়গা নাই, থাকার জায়গা ভাই আমার নাই আমার এখন। তো আসলে ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন ওনার বর্তমানে যে বিটাটা আছে বাইরেটা আছে, এই ছেলেকে চিকিৎসা করতে গিয়া ওনার বিটাটা তো বিক্রি করে দিচ্ছে। আর বর্তমানে ওনার হাত একদম শূন্য খালি, ঢাকা থেকে ঢাকা মেডিকেল থেকে বাড়িতে চলে আসছে। আর আসার আগে আমলে অনেক কয়েকবার যোগাযোগ করছে যে ভাই আমার ছেলে এই পরিস্থিতি, আপনি একটু পাশে দাঁড়ান, আপনাদের অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে, অনেকে আছে, আলহামদুলিল্লাহ আপনার পাশে দাঁড়ান, আমার একটু সহযোগিতা করেন, তাই আমার ছেলেটা বাঁচবে না। তা আসলে ওনার ছেলে ব্লাড ক্যান্সার আক্রান্ত। বর্তমানে ওনার কথা শুনে বাড়িতে চলে আসলে আপনারা দেখতে পারতেছেন। আর একজন সঙ্গে আমাদের এলাকায় মানুষ সংগ্রামী বাড়িতে মাতলা আপনি দেখছেন। আর বর্তমানে ওনার বাড়িতে আমি আছি, উনি আপনাদেরকে দেখাবো। এই তোমার আপনি এই করে যান না, দূরে যান। আপনি ভালো আছেন? আপনার নাম কি? মোহাম্মদ ইয়াসিন মিয়া। মোহাম্মদ ইয়াসিন মিয়া, যে নামটা দেখে কত সুন্দর, কি সুন্দর ছেলে ছিল। আপনারা জানেন ক্যান্সার যারা আক্রান্ত তাদের শরীর একদম দিন দিন শুকিয়ে যায়। তা আপনি কি করতেন, কি আমরা কি চা ভালো লাগে না, আপনাদের ভালো লাগে? বাঁচতে চান? আসতে চাই। হ্যাঁ, আচ্ছা যাক, আমরা রোগী মানুষ, তারা ডিস্টার্ব না দেয় ভালো। তারপর দেখতে পাচ্ছি আমার সামনে ইয়াসিন, অনেকদিন যাবৎ ব্লাড ক্যান্সার আক্রান্ত। ইয়াসিনের যে বাবা আছে মোহাম্মদ তাজুল ইসলাম ভাই, ঠিক আছে না, ওরা অত্যন্ত অনেকদিন যাবৎ কষ্ট করতেছে, ছেলে মেয়ে নিয়ে, বিডা বাড়ি নেই, কিচ্ছু নাই। আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, আপনার বিকাশ নাম্বার আছে? আপনার বিকাশ নাম্বার আছে? ঠিক করছেন না? আচ্ছা, এই একটা নাম্বার দেওয়া থাকবে, যে নাম্বারটা আমার নিজের থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন। আর যাদের সামনে ভিডিওটা পড়বে, আমরা কতভাবে কত কিছু টাকা খরচ করি, মাত্র আপনার কত টাকা লাগে ডাক্তার বলছে? আর এই নেছে কত বর্তমানে আপনার? অনেক টাকা ঋণ আছে ভাইয়ের। আর ডাক্তার সাহেব বলছে মনে হয় 2 লক্ষ টাকা হলে মনে হয় আলহামদুলিল্লাহ চিকিৎসা চলবে, আল্লাহ তালা যদি ক্ষমা করে, আল্লাহ তালা সুস্থ করে। আপনারা 2 লাখ টাকা তো বেশি বড় জিনিসটা। আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন প্রত্যেকে ভিডিওটা একটা শেয়ার দিবেন। আর যাদের মন চায়, যে যত পারেন অত আলহামদুলিল্লাহ এই দান করার চেষ্টা করছে, আল্লাহ তালা যাতে এই ভাইয়ের জীবনটা আবার ফিরিয়ে দেয়। অল্প টাকার জন্য যদি একটা মানুষ আমাদের চোখের সামনে থেকে চলে যায়, তো আল্লাহ তালার কাছে আমরা জবাবদিহি করতে পারবো না। একটি হাদিস আছে এইখানে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ তাআলা তার উপর রহম করে না। এতে কি বোঝা গেল যে আমরা মানুষের জন্য একে অপরের বিপদের সময় আমরা আগে আসতাম। তো সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন, আর যে যতটুকু মন চা সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।